والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال النبي صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وادوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة وكل ضلالة في النار রাহু আবু দাউদ। শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি ভাই এবং বাপজিরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে সব থেকে উত্তম উৎকৃষ্ট উন্নত মানে তৈরি করে তার এই নশ্বর ধরাতলে পাঠিয়েছেন। তাই শুকরিয়া জ্ঞাপনে সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গতকাল তার আগের দিন অর্থাৎ পরশু আমাকে হঠাৎ ফোন আসে যে আপনাকে এই প্রোগ্রামে আসতে হবে। আমাকে সবাই হয়তো নতুন দেখছেন, কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে পরিচিত মানুষ হব যদি পরিচয় দিই, কিন্তু পরিচয় দিব না। আমি হ্যাঁ বললাম। এত ব্যস্ততা থাকার পরেও যাক এলাম, কিছু কথা আপনাদের শোনাই। আপনাদেরই এলাকারই পরিচিত মুখ মৌলানা তৌহিদুর রহমান সাহেব, উনি আমাকে বক্তব্যের বিষয় বেঁধে দিয়েছেন শিয়াদের আকীদা। অনেকের কাছেই বক্তব্যটা নতুন লাগবে, একটু কমিয়ে দিতে হবে, অল্প আছে একটু কমিয়ে দিতে হবে, নতুন লাগবে। তো আমরা যেটা বলবো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। শিয়াদের আকীদা, শিয়া কারা? প্রথমে আপনাদের কাছে আসি যে ইসলাম, আমি যে আয়াত পরিবেশন করেছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দিনা। যতক্ষণ বক্তব্য আপনাদের সামনে রাখবো এই আয়াতটা মাথায় রেখে বক্তব্যগুলোকে বিচার করবেন, তাহলে বক্তব্য বুঝতে পারবেন। ভাষা, আমার ভাষা একটু উন্নত মানের হবে। নাম ডাকার সমাখানে হয়তো বললেন উনি যে একটা কলেজের লেকচারার, যার জন্য ভাষাগুলো একটু উন্নত হবে। আমি একটা প্রোগ্রামে একটু মনোযোগ দিবেন এবং এই সংক্ষিপ্ত টাইমের ভিতরে আমি যে বক্তব্যটা, আমাকে যেটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, এটা বলতে গেলে 4 ঘন্টা লাগবে। তবুও সংক্ষেপে বলতে গেলে 4 ঘন্টা লাগবে। তো সেই সংক্ষেপের 4 ঘন্টার আমি কতক্ষণে শোনাচ্ছি আপনাদের। যে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দিনা, যে আমার দিন ব্যতীত অন্য দিন যদি তালাশ করো। এখানে বুঝুন যে আমি যে ইসলামটাকে রসুলের ওপরে অবতীর্ণ করেছি, সেই ইসলামটা বাদ দিয়ে অন্য ইসলাম, অন্য দিনকে যদি তোমরা খুঁজো, ফালা ইউকবালা মিন, তা থেকে কিছুই কবুল করা হবে না। সে যদি উহুদ পাহাড় সমান যদি আপনারা সোনা দিয়ে দেন, তবুও অন্য ধর্ম, অন্য যদি দিন হয়, তাহলে আল্লাহ সেটা কবুল করবেন না। ইসলাম, আল্লাহ রসুলের ওপরে এই ইসলাম অবতীর্ণ হওয়ার পরে দিন মুকাম্মাল হচ্ছে এই আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, কি আল্লাহ দিনকে মুকাম্মাল করে নিলেন। আজ পৃথিবীতে ধর্ম, সারা পৃথিবী জুড়ে ধর্ম পাওয়া যায় 4000-এর ওপরে, অর্থাৎ 4300-র কাছাকাছি পৃথিবীতে শুধু ধর্মই আছে। আমি জানি না আপনারা জানেন কিনা, 4000-এর ওপরে পৃথিবীতে ধর্ম আছে।
তার মধ্যে আমাদের একটা ধর্ম। তো এই 4000 ধর্মর মধ্যে আল্লাহ বলছেন আমি তোমাদের দিনকে কবুল করে নিলাম। কোন দিনকে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে। তাইলে রসুল জীবিত আছেন, দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল। রসুলের মৃত্যু হচ্ছে 11 হিজরিতে। তখন ইসলামের মধ্যে কোনো দলাদলি নাই, কোনো ভাগ নাই, কোনো ঝগড়া বিতান্ডা মারামারি এসব নাই, কিছুই নাই। রসুলের মৃত্যুর পরে রসুলের জানাজা পড়েই আছে, এ নিয়ে শাসক কে হবে শুরু হলো, মুসলমানের রক্ত গরম শুরু হলো। শুরু হওয়ার পরে যাই হোক, একটা সবাই মিলে এজমা হলো, সবাই মিলে একটা কথাই হলো যে আবু বকরকে করা হোক। জানি আমরা ইসলামে 4 খলিফা হয়েছেন, আবু বকরের যুগ এলো। আবু বকরও বেশি দিন চালাননি, তারপরে এলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন চালালেন। এখনও ইসলাম বিভক্ত হয়নি। যেহেতু শিয়াদের আকীদা আমি আপনাদের শোনাবো, আর শিয়াদের আকীদা আমাদের মাঝে কি করে এসেছে, এখন ওখানে যাই, এখন এখানে থাকুন যে 2 জন খলিফা হয়েছে। শিয়াদের আকীদা আমাদের মাঝে এসেছে, আমরা জানি যে 1 হিজরি থেকে নিয়ে 40 হিজরি অবধি শুধু ইসলামিক শাসন ছিল। তো খালিস ইসলাম যদি বলেন তাহলে 1 থেকে 35 হিজরি, 1, 2, 3, 5 অর্থাৎ 35 পর্যন্ত একদম খালিস ইসলাম, তার মধ্যে কোনো মিলাওয়াট ছিল না। তারপরে তো আমরা 40 হিজরি ধরে থাকি, কেন গণনার দিক থেকে। আবার 40 হিজরিতে আমিরে মুআবিয়া নিজস্ব একটা হুকুমত তৈরি করেন হযরত আলী হত্যা হওয়ার পরে। তখন থেকে নিয়ে 142 পর্যন্ত, 132 হিজরি পর্যন্ত উমাবি পিরিয়ড থাকে, উমাইয়া পিরিয়ড। 131 হিজরি থেকে নিয়ে 656 অর্থাৎ 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শিয়ারা অর্থাৎ আব্বাসি পিরিয়ড শুরু হয়। 1258, এখন তো 2025 চলছে, 1258 পর্যন্ত থাকে। আর আমরা যে 800 বছর আমরা শাসন করেছি, আসলে তারা ছিল শিয়া মুসলিম। ভারতকে 800 বছর শাসন, 700 বছর শাসন করেছে, তারা সুন্নি মুসলিম নয়, তারা কিন্তু শিয়া মুসলমান। এই ইতিহাস মনে রাখুন। এবারে দেখুন, এই যে 800 বছর আমাদের হুকুমত করে গেছেন, আমরা মুসলিম শাসক বলি, তারা কিন্তু শিয়া মুসলিম। এরা আমাদের মাঝে কি দিয়েছে? এরা আমাদের মাঝে কি দিয়েছে? এরা দিনকে বিকৃত করেছে, আকীদাকে বিকৃত করেছে, কোরআনকে বিকৃত করেছে। কোরআনকে হেরফের করে দেওয়া হয়েছে, কোরআনের অনেকগুলো ওয়ার্ডকে চেঞ্জ করে দিয়ে অন্য চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন হয়তো যে আমাদের যে এই কোরআনকে তারা বলে কি এটা অসম্পূর্ণ কোরআন। আপনারা শুনেছেন যে 40 পারার কোরআন আছে, কেউ বলে 90 পারার কোরআন আছে, শুনেননি? 90 পারার কোরআন আছে। আমি আবু সেলিম সালাফি, প্রায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বই লাড়ালাড়ি হয় আমার। আমি কিন্তু তাদের 90 পারার কোরআন দেখিনি, 40 পারারও কোরআন দেখিনি। আমি যেটা সত্য কথা বললাম। তবে কোরআনের হেরফের করেছে, কোরআনকে চেঞ্জ করেছে। এবারে দেখুন, এই কথাগুলো উঠছে কখন? যখন ইরান ইসরায়েলের ওপরে হামলা করছে, তখন ইসরায়েল যখন গাজাকে হামলা করলো, তখন অতটা কথা উঠেনি। ইরান যখন ইসরায়েলকে মারলো এই কিছুদিন আগে, তখন কিন্তু পুরা মানে কেউ এর সাপোর্টার, কেউ ওই সাপোর্টার, কেউ ইরান, কেউ ইরাক, কেউ কি, এই সব শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, সাপোর্ট আপনি জারি করেন, আমার কোনো বাধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, দিন যদি আপনার আলাদা হয় তাহলে আপনার কিন্তু কিছুই কবুল করা হবে না। সাপোর্ট যার করবেন করেন গা। ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলতে গিয়ে টিভির স্ক্রিনে আমরা ক্রিকেট খেলা দেখি। আজকাল তো যুবরাকে চলে যায় কলকাতা দেখতে। ক্রিকেটারের বুকে লেখা থাকে ড্রিম 11, সেটা একটা জুয়ার খেলা। সেই প্লেয়ারটার, সেই খেলাড়িটার ফ্যান হয়, সেই খেলাড়িটাকে ফলো করে ছেলেরা, আমাদের যুবকেরা।
তো ওর এখানে যদি জুয়ার কথা লেখা থাকে তো সে কোনোদিন ভালো জিনিস দিতে পারবে? যে বলে কেশরি খাও বলো জবান মিঠা না কি একটা প্রচার আছে, পাশে পাশে দেখতে পাওয়া যায়, বলো জবান কেশরি বা আর কিছু। তো একটা গুটখা আছে যারা এর প্রচার করে, যারা আমাদের যুবককে বলে এই গুটখা খেতে, সিগারেট খেতে, বিড়ি খেতে, তাদের দ্বারা দিয়ে কোনোদিন ভালো কাজ হবে? এটা ফাইসালা আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো সাপোর্ট জারি করি না কেন, দিন আপনাকে দেখতে হবে আমাকে কোথায় শেষে নিয়ে যাচ্ছে, সে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা মুসলিম বলে সাপোর্ট করছি, আদৌ হয়তো সে মুসলিমই নয়, মেবি সে মুসলিমই নয়, সে মুসলিমই নয়। তো কারবালার ময়দান, কারবালার ঘটনা, শহীদি ঘটনা, এবং এই মহরম মাসে, এই মহরম মাস চলছে, এই মাসে কারবালাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এগুলো কাদের দেওয়া? সব শিয়াদের। যার জন্য আমাকে বক্তব্যটা দেওয়া হয়েছে শিয়াদের আকীদা। জুলুস বের করা হয়, আপনার তাজিয়া বের করা হয়। তো এগুলো আদৌ কি ইসলামের? ইসলাম মনে করে করি কিন্তু এসব। আমি ফাইসালা দেব না যে ইসলামের কি ইসলামের নয়, ফাইসালা আপনারা দেবেন, খালি বক্তব্যটি শুনুন। এবারে চলুন হযরত উমর ফারুক পর্যন্ত। আজ শিয়া এলো কোথা থেকে? হযরত উমর ফারুক পর্যন্ত ইসলাম বিভক্ত হয়নি, দলাদলি হয়নি। হযরত উমর ফারুককে হত্যা করার পর, তাকে শহীদ করার পর আবার মাসনাদে বসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বসলেন। এর আগে যে যুদ্ধগুলো শুনেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খান্দাকের যুদ্ধ, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সাথে হয়েছে, ইসলামের দুশ্মনদের সাথে হয়েছে। আর এই দুশ্মনদের মাঝে হযরত উমর ফারুক যখন নেতৃত্ব দিচ্ছিলেন মুসলিমদেরকে এবং যখন হাতে শাসন নিয়েছিলেন, তখন উনি দুটা দেশকে, বহু দেশ জয় করেছিলেন। তার মধ্যে দুটা উল্লেখযোগ্য, এক হচ্ছে রুম, আর একটা ফারস, যাকে ইরান বলা হয়। রুমের অধিবাসী ছিল সবাই ইহুদি, আর ইরানের অধিবাসী ছিল সবাই মাজুসি, অগ্নি পূজারক। এই মাজুসি আর ইহুদি মিলে এরা বলতে লাগলো মুসলিমদেরকে পারা যাবে না। আমি খুব শর্ট করে আপনাদের শোনাচ্ছি। মুসলিমদেরকে পারা যাবে না, বদরের যুদ্ধে হেরেছি, খান্দাকের যুদ্ধে হেরেছি, যতগুলো সারাইয়া হয়েছে, যতগুলো যুদ্ধ হয়েছে, সব যুদ্ধতে আমাদেরকে ধুল চাটিয়ে দিয়েছে এই মুসলিমেরা। অতএব এদেরকে মারামারিতে পারা যাবে না, যুদ্ধতে পারা যাবে না এদেরকে। এরা বাড়ি ঘর, ধন দৌলত, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে এরা বেরিয়ে গেছে, এদেরকে পারা যাবে না। অতএব ঠান্ডা মাথায় এদেরকে মারো, ঠান্ডা মাথায় এদেরকে মারো, এদের ঈমান ও আকীদাকে শেষ করো। এদের আকীদা যদি শেষ করো, এরা নিজে নিজেই শেষ হয়ে যাবে। এরা যে ঐক্যবদ্ধ আছে, আল্লাহ যে বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা একটা দেওয়ালের মতো, একটা ইটের আর একটা ইট যেমন লিগে থাকে সেই রকম, এদেরকে সরানো যাবে না। তো এদেরকে সরানোর জন্য এতে পোকা লাগাও, এতে বিষাক্ত জিনিস দাও। ঠান্ডা মাথার যুদ্ধ তারা শুরু করলো। এই ইহুদি আর মাজুসি মিলে একটা মানুষের জন্ম দিল। সেই মানুষটার নাম কে বলুন তো? জানেন? সেই ইহুদি এবং মাজুসি মিলে একটা মানুষের জন্ম দিল। সেই মানুষটাকে আমরা সবাই জানি, আব্দুল্লাহ বিন সাবাহ। এই মানুষটাকে জন্ম দিল, ইনি হচ্ছেন পয়দাইশি ইহুদি। আর এরা যখন দুজন মিলে দিল জন্ম, ইহুদি আর মাজুসি মিলে, ইরান এবং রুম মিলে এই আব্দুল্লাহ বিন সাবাকে তখন বলল, তুমি যাও মানুষের কাছে, সাহাবীদের কাছে, মানে যখন তারা তৎকালীন মুসলিম ছিলেন তাদের কাছে যাও এবং যে বল আমি ইসলাম গ্রহণ করেছি। দেখাওয়া ইসলাম নিয়ে এলো, যাকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। দেখাওয়া, হৃদয়ে কিছু, মনে কিছু, মুখে কিছু, ভিতরে কিছু, দেখায় কিছু, করে কিছু। বড় বড় দাড়ি তার। আর এই ব্যক্তিটি মক্কা মদিনায় এসে দুহাত উদার মন নিয়ে খরচ করতে শুরু করলো। গরিব মানুষকে বাড়ি করে দেয়, টাকা পয়সা দেয়, ধন দৌলত লুটিয়ে দিল। বিলি করতে করতে, দান করতে গেলে তো এমনি মানুষের নাম হয়ে যায়, বাপরে মানুষটা কে হে, এই শুরু হলো তার কথা।
কিন্তু মক্কা এবং মদিনাতে সে দাল গলাতে পারল না, যার জন্য গেল কোথায়? ইরানের কুফায়। এবারে মক্কা থেকে বা মদিনা থেকে ইরান অনেক দূর। কারবালার ময়দান শুনেছেন? আসছি সেখানে যদি সময় পাই, সময় নাই মনে হয় যেতে পারবো না। কারবালার ময়দান হচ্ছে 1831 কিলোমিটার মদিনা থেকে। তখন তো ফোন ছিল না, তখন তো আর কিছু ছিল না যে এই খলিফাইটা বলেনি, ওখানে গিয়ে কিন্তু বেদাত চালু করে দিয়েছে সে, ওখানে গিয়ে খোরাফাত চালু করে দিয়েছে, ওখানে গিয়ে সমাজকে নষ্ট করে দিয়েছে। কি ওখানে গিয়ে শুরু করলো কি আলীর সাথে প্রেম ভালোবাসা করা, কি মহব্বত করতে হবে আলীর সাথে, ওসমানের সাথে নাই। ওসমান কি করে হতে পারে? ওসমান কি করে বাদশাহ হতে, খলিফা হতে পারে? আলী হবে। এই প্রোপাগান্ডা শুরু করে দিল সেখানে, এবং আমলগুলোকে, নামাজগুলোকে, রোজাকে, আর কিছুকে সবকে চেঞ্জ করে দিল সে, বেদাত ঢুকিয়ে দিল সে। মানুষ পছন্দ করলো ভালো ভালো জিনিস, যেহেতু মাজুসি ছিল, ইয়াহুদি ছিল, বাস এইটুকু বুঝুন। এবারে শুরু হলো ইসলামে দলাদলি, সেখান থেকেই শিয়া ইজম শুরু হলো। অন দ্য স্পট আপনাদের সামনে বলছি, সেখান থেকে শুরু হলো শিয়া ইজম। এবং এই শিয়ারা চাইল যে হজরত আলীকে খলিফা বানানো হোক। একদিকে আল্লাহ রসুলের স্ত্রী মোহতারমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং আরও কিছু সাহাবী মিলে বলল, না, ওসমানকে হত্যা করেছে, যার জন্যে ওসমানকে হত্যা করেছে, এই হত্যার বদলা নিতে হবে। আপনারা জানেন এ নিয়ে জঙ্গে জামাল হয়, জঙ্গে জামালের পর জঙ্গে সিফিন হয়, সব ইহুদিদের উকসানোতে, সব মাজুসিদের উকসানোতে, এই আবদুল্লাহ বিন সাবার মতো লোকের জন্যে এই যে দলাদলি শুরু করেছে যে খলিফা হবে আলী, আলী খলিফা হবে, তাকে বাড়ি ঘেরাও করলো, তার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হলো, তাকে শহীদ করে দিয়েছিল। যারা শহীদ করেছিল তারা ছিল শিয়া সম্প্রদায়ের মানুষ, খারেজি। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের অবস্থায় মেহরাবে যে মেরেছিল, সে হচ্ছে একজন খারেজি এবং শিয়া সম্প্রদায়ের মানুষ। কাদেসিয়ার যুদ্ধতে তাকে ধরে আনা হয়েছিল, অস্ত্র বানাতে জানতো, পড়াতে জানতো, তার জন্য মক্কায় আনা হয়েছিল, মদিনায় সে মেরেছিল। মারছে কে? ইরানবাসীরা। এখান থেকে দেখুন, এক শিয়ারা যে ঠান্ডা মাথায় শুরু করেছে, সে তার জান যাবে। এই করে আলীর পরে শুরু হলো কার? হাসানের, হাসান থেকে হুসেন, আর কোনো নাই। এই যে শুরু হলো আপনার এক এক করে দল শুরু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্যে, বা যেটা একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা শিআনে আলী বলা হয়, তারা মানলো না যে আমি চুক্তি তোমার মানি না। তারা বেরিয়ে গেল সেখান থেকে, তাদেরকে খারেজি বলা হয়। খারেজি মানে হচ্ছে বের হওয়া। তারা বেরিয়ে গেল। এই যে দলাদলি শুরু হলো, আজ পর্যন্ত ঠিক হয়নি। সেটা 35 হিজরি থেকে শুরু হয়েছিল, আজ 1447 হিজরি, আজও ঠিক হয়নি। সবাই জানছে যে তারা ভেঙে গেছে। ইরান হজরত উমর ফারুকের যুগে সেই ইরানকে জয়লাভ করেছিলেন, আজ পর্যন্ত তারা বদমাশি করে। মুসলিমদের দেশ শাসন করতে এসে আমাদের মধ্যে চালু করেছে কি? তাজিয়া চালু করেছে, তাজিয়া। তার আগে খুব একটা ভয়ানক জিনিস বলি, যে তারা কোরআনকে চেঞ্জ করে দিয়েছে। তাদের আকীদা দেখুন, কোরআন চেঞ্জ। কোরআন কি করে চেঞ্জ হলো? কেউ জানি 40 পারা, কেউ 90 পারা। আমাদের ভিতরে যেমন ধরুন ইমাম বুখারী, আপনাদের যদি জিজ্ঞেস করি ইমাম বুখারীকে এমন একটা লোক বলেন যে চিনেন না, আছেন কেউ? কথা বলুন ভাই, তাহলে বেশি বুঝতে পারবেন। ইমাম বুখারীকে সবাই চেনেন তো? সবাই চেনেন। এবং ইমাম বুখারীর মর্যাদা আমাদের কাছে একটা বলা বাহুল্য। তার মর্যাদা, তার সম্মান আমাদের কাছে খুব, ইমাম বুখারীর। এই রকমই শিয়াদের কাছে, যারা শিয়া ধর্মাবলম্বী, তাদের কাছে একজন ইমাম আছেন। আমাদের কাছে যেরকম সুন্নিদের কাছে যেরকম ইমাম বুখারী, সেরকম তাদের কাছে একজন ইমাম। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি। এই কুলাইনি নামে তিনি বিখ্যাত, মোহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি।
ইমাম বুখারীর মর্যাদা আমাদের কাছে যেরকম, তাদের কাছে শিয়াদের কাছে সেই রকমই মর্যাদা। তার কথা ফেলা যাবে না, সে জয়ীব বলতে পারে না, সে ওদের ধর্ম, ওদের মাঝহাবে। এই কুলাইনি বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, তার একটি বই আছে রিজালুল উসুলুল কাফি, তার বইয়ের নাম, আপনারা সার্চ করতে পারেন। তার বইয়ের নাম হচ্ছে উসুলুল কাফি। এই বইয়ে উনি লিখছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি যে কোরআন সত্যিকারীর যেটা মুহাম্মদের ওপরে নাজিল হয়েছে সেটা হচ্ছে 17,000 আয়াত। বলুন আস্তাগফিরুল্লাহ, 17,000 আয়াত। আপনারা বলুন তো কোরআন, আজকে আমি বই টই আনিনি যে আপনাদেরকে প্রাইজ দেব, ধার থাকবে ইনশাল্লাহ, পরে দিয়ে দেওয়া যাবে। তৈদ ভাই নামটা লিখে নেবে। তারপরে কোরআনে আয়াত কতগুলো আছে বলুন তো, একজন ফটফট বলুন তো, কত? 6,000। আপনি গুনেছেন কি? 6,666 যিনি বললেন গুনেছেন? আল্লাহর কসম আমিও খাচ্ছি, একবার গুনে দেখিয়েন। হ্যাঁ, গুনে দেখিয়েন তো। কোরআন খুলবেন, কোরআনের প্রথমেই আয়াত নাম্বার লেখা আছে। এই মোবাইলে অ্যাড করুন সূরা ফাতিহা, সূরা বাকারা, এইভাবে ভাবে 114টি আয়াত। একদিন সময় দিয়ে দেখুন তো কতটি আয়াত আছে। ইনশাল্লাহ আশা করছি আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে, ধারণা চেঞ্জ হয়ে যাবে, উত্তর আপনারা খুঁজে নেবেন। তো ইনি বলছেন যাই হোক 6,000-এর বেশি নাই, কিন্তু 6,666টা বলছেন, তার মানে 6,500-এর কাছাকাছি, এর বেশি নাই। উনি বলছেন 17,000 আল কুলাইনি বলছেন। দ্বিতীয়, যারা ইরানকে সাপোর্ট করে, যারা শিয়াকে সাপোর্ট করে, সাপোর্ট করুন, কিন্তু আল্লাহ রসুলকে ঝাঁটা মারছেন। সিধা কথা, এতে ঝগড়ার ব্যাপার নাই, মোনাজেরার ব্যাপার নাই। কোথায়? আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি একজন বলুন তো, খালি প্রথমটা ভাই বলুন তো, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, 3 পারার প্রথমেই আছে, একদম দুটো একটা আয়াত বাদ দিয়েই। তাহলে শিয়াদের কোরআনে যেটা আয়াতুল কুরসি লেখা আছে, ভালোভাবে শুনুন, রেকর্ড হচ্ছে কি, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আর রহমানুর রহিম। এটা তাদের আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনে আছে না? কোথায় আছে ভাই? আল্লাহর সংবিধান কি সংবিধান নয়? তো সংবিধান তো তারা চেঞ্জ করলো কি করলো না? মুসলমান বলবেন কিনা আপনারাই হিসাব করেন গা। দ্বিতীয়, আমি তাদের বই নিয়ে এসেছি, এই বই আমি ভারতে পাইনি। এটা নিয়ে আনতে গেলে ইরান থেকে নিয়ে আসতে হবে, এর দাম 1 খণ্ডের দাম 5,000 পড়ে যাচ্ছে, যার জন্য আমি এতে ডাউনলোড করে নিয়েছি, আমি দেখাতে পারবো। বইয়ের নাম হচ্ছে উসুলুল কাফি, আরবিতে। দ্বিতীয় হচ্ছে ওমাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু, ওমাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, কোরআনের আয়াত একটা। এই ইমাম বলছেন, অর্থাৎ তাদের ইমাম আল কুলাইনি বলছেন কি এই আয়াতটা এইরকম করে নাজিল হয়নি। তারই ভাষা শুনুন, তার ভাষা হচ্ছে যে এই আয়াতটা এইভাবে নাজিল হয়েছে যে ওমাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু, ওমাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া আলীন ওয়া আইম্মাতিন ওয়া ফাতিমা ওয়াল হাসান হুসেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা। কোথাও এই নামগুলো কোরআনে পড়েছেন? তাদের আকীদা, তাদের বিশ্বাস যে, এবার তিনি সামনে এই আয়াতটাকে লিখে দিয়ে বলছেন, তাফসিরের বই তাদের এই আয়াতটাকে সামনে দিয়ে লিখে বলছেন ওয়াল্লাহি, উনারই ভাষা বলছি আপনাকে, ওয়াল্লাহি নাযালাত হাকাযা, আল্লাহর কসম খেয়ে বলছি যে এই আয়াতটি এইভাবে নাজিল হয়েছে। কোরআনে কি এই আয়াতটি নাজিল হয়েছে? তা কোরআন চেঞ্জ করলো কে? गाली तुम दो और हम कुछ भी कह दे तो बदनाम, गाली तुम दो और कुछ भी कह दे तो बदनाम। এই মুহররম মাসে তারা আবু বকরকে যদি গালি দিতে পায়, উমরকে যদি গালি দিতে পায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, এনাদেরকে যদি গালি দিতে পায়, তারা জান্নাতে পা রেখে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। তাদের এত মর্যাদা হাদিসের।
এই রকম করে কত আয়াত আপনাদের শোনাবো। 17,000 আয়াত মানে মিলিয়ে নেন। একটা আয়াত আছে যে আল্লাহ রব্বুল আলামিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। একটা আয়াত আছে যে ফানাসি, যে আদম আলাইহিস সালামকে কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, সেগুলো পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। এটা কোরআনের আয়াত। আরেকজন তাদের বড় ইমাম আল কাশি উনি বলছেন, তাফসিরুল কাশিতে পেয়ে যাবেন তাদের, উনি বলছেন যে এই আয়াতটা এরকম নাজিল হয়নি। এই আয়াতটা এরকম নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা কালিমাতিন মুহাম্মাদিন ওয়া আলিয়িন ওয়া ফাতিমাতিন ওয়া হাসানিন ওয়া হুসেনিন ওয়া যুররিয়াতি আইম্মাতিহিম, তাদের বংশধর, মানে এই আয়াত তাকে আদম আলাইহিস সালামকে কি শেখানো হয়েছিল? মুহাম্মদের নাম, আলীর নাম, ফাতেমার নাম, হাসান হুসেনের নাম, এবং তাদের বংশ থেকে যে ইমাম আসবেন তাদের নাম। কোথাও পড়েছেন এইসব আয়াত? তারা তৈরি করে দিয়েছে এই আয়াতকে। আল্লাহর কসম, এইগুলো আয়াত নাই, কোরআনকে ভেজাল করে দিয়েছে তারা। আপনি আজান শুনে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবাইনাতুল্লাহ কি লাগিয়ে দেয়, সব কিছু চেঞ্জ। কি করে মুসলিম হতে পারে ভাই? বিচার আপনাদের হাতে ছাড়লাম। তাজিয়া, বক্তব্য দীর্ঘায়িত করব না। তাজিয়া এগুলো ইসলাম নয়। ইসলাম আসার পরে এই যে কোরআন নাজিল হয়েছে, এ নাজিল হয়েছে, তাদের খোরাফাতি। ইহুদিরা কোনোদিন চাইবে যে ইসলাম ভালো হয়ে চলুক? চাইবে না। মাজুসিরা চাইবে না। এই যে তারা ঠান্ডা মাথার যুদ্ধ শুরু করেছে, কিন্তু মনে রাখবে না আহলুল হাদিস এরা হচ্ছে সিপাহী, এইগুলোকে তাড়িয়ে বিতাড়িত করে ছাড়বে এদেরকে। মানুষের সামনে সত্য জিনিস বলে থাকবে এই সব যুবক ছেলেরাই। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের বানিয়েছে যে এরাই হবে হাদিস পৌঁছানোর লোক, এরাই হবে আমার পরে খুলুফুনা বাদ আহলুল হাদিস, এরাই চালাবে। এবার আহলুল হাদিস যদি মনে করেন আমি একটা নিজস্ব দল করি, এটা একটা ভাবাটা হয়ে যাবে। চলুন আগে আমি আপনাদের নিয়ে যাই তাজিয়া। রাস্তায় রাস্তায় যাচ্ছে। আমার আপনার বাড়ির ছেলে সেই তাজিয়ার ভেতরে নেড়া কুদাচ্ছে। নেড়া কুদা তো বুঝতে পারবেন, এটা আমাদের ভাষা। ধুলিয়ান, আমার বাড়ি ধুলিয়ান, নেড়া কুদাচ্ছে। এই একটা মেয়ে মানুষ বলছে আমি চলে যাচ্ছি, সেখান দিয়ে বলছে এই নেড়া কুদা গেলা এসছে। তাজিয়া তো বলতে পারেন নেড়া কুদা, আমি কথাটা লিখে নিয়েছি। অন্য মানুষের, অন্য ছেলের পেছন নাচানো আপনার মেয়ে দেখছো কেন? আপনারা একটা ব্রেলি জমাত নাম শুনেছেন? ব্রেলি, এই যে ফুরফুরা, এদের একটা ইমাম আছে আহমদ রাজা ব্রেলভি, নাম শুনেছেন? অনেকে হয়তো শুনেননি। আহমদ রাজা ব্রেলভি, যার নামের দিকে তাদের মাযহাবটা, আহমদ রাজা ব্রেলভি, কানপুর, উত্তরপ্রদেশের লখনৌ সাহারানপুরে বাড়ি। ব্রেলিতে তার জন্মস্থান, জেলা একটা। ইনি বলছেন, ইনার একটা বই আছে 14 খণ্ডে, বইটার নাম হচ্ছে ফাতাওয়া রিজভিয়া। এই 14 খণ্ডের প্রত্যেক খণ্ডে রয়েছে কি যারা তাজিয়া দেখে তাদের চোখ হারাম। আহলে হাদিসের ফতোয়া নয় ভাই। দেখা দূরের কথা, যদি এই যে জানালা আছে, জানলা দিয়ে চাদরটাকে সরিয়ে, জানালার কাপড়টাকে সরিয়ে দিয়ে যদি এক চোখ বাড়িয়ে দেখে, তার চোখকে ফাটিয়ে দাও। কে বলছে? এই বেদাতকারীদের ইমাম, শিরককারীদের ইমাম। তাহলে তাজিয়াটা কত রকমের শিরক ভাবুন। আর আমার আপনার ঘরের ছেলে তাজিয়ার পেছন দৌড়াচ্ছে। তাজিয়ার কনসেপ্ট, তাজিয়াটা কি? এই যে উঁচা করে থাকছে, বলা হয় শিয়াদের আকীদা যে এই তাজিয়ার ভিতরে রয়েছে হযরত হাসান হুসেনের রুহু রয়েছে। এবারে হাসান হুসেনের রুহ মানে এখানে একটা বেরিয়েছে, ওই মোড়ে 4-5টা বেরিয়েছে, তাহলে 4-5 জায়গায় রুহ আছে। আর রুহ আছে মানে জিন্দা, তাই না ভাই? রুহ আছে মানে জিন্দা, জীবিত। আর জুলুসটা কিসের হচ্ছে? মাতমের নয়, মাতমের জুলুস করছে। মাতম মানে শোকের জুলুস। তো বলুন তো, জিন্দা মানুষের শোক হয়? আচ্ছা, জিন্দা মানুষের শোক হয় না, এটা সব ধর্মেই বলে। দ্বিতীয়, শোক পালন করছে কি দিয়ে?
ডাগুম ডুগুম ডাগুম ডুগুম থাকে না ভাই? না আপনাদের দিকে ছিল না? এখানে ছিল না? ছিল। ব্যান্ড বাজা 4টা 5টা বক্স। আমি থানার সামনে পড়েছিলাম, সেখানে গাড়ি থামিয়ে একজন সিভিক বলছে আপনি একটু এদিকে চলে আসুন। চলে গেলাম, দেখছি ডাগুম ডুগুম বাজাতে বাজাতে, এমএলএও আমাদের মানে বড় বড় নেতারাও আছে, ডাগুম ডুগুম বাজাতে বাজাতে চলে যাচ্ছে। তাদেরকে যেয়ে বলুন, পেছন দিকে লাঠি নিয়ে সোঁটা নিয়ে মাতম করতে 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 চলে আসছে। এই মাতমি, এখানে একটু কথা রাখলাম, এই মাতমি এসছে কখন? 1 হিজড়িতে, 2 হিজড়িতে, 40 হিজড়িতে, 50 হিজড়ি, 100, 200, 300 হিজড়িতে। 300 বছর পেরিয়ে গেছে, তবুও আসেনি এই মাতম, এই শোক পালন করা আসেনি। শিয়াদের জমানা চলছে, তবুও আসেনি। এসছে কখন? 351 হিজড়িতে। 351 হিজড়িতে যখন আহমদ বিন বোয়াইয়া, তার ডাক নাম হচ্ছে মইজুদ্দৌলা, ইতিহাসের ছাত্র যেনারা জানেন, মইজুদ্দৌলা, এ বলল যে সর্বপ্রথম তোমরা এই দিন 351 হিজড়িতে 10ই মুহররমে তোমরা মাতম করো, মেয়েরা বেরিয়ে যাও, মাথার চুল খোলা থাকবে, বুককে চাপড়াবে, ছেলেরা বুক চাপড়াবে, নোহা করবে, মেয়েরা বাল মানে এই চুল ছিঁড়বে, তারা গালে থাপ্পড় মারবে, এই করতে 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 রাস্তায় বের হবে। কার কথা ভাই? আহমদ বিন বোয়াইয়া, একজন শিয়া বাদশাহ। মাদারি, জুয়ারি, নারীবাজি যদি বলেন কম হবে না। 351 হিজড়িতে বলল, 352 হিজড়িতে কি হচ্ছে যে পুরা সে একটা রেজিস্টার্ড লিখে ফেললো, নোটিশ লিখে ফেললো যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবাইকে আমার এই হুকুম মানতে হবে। শিয়ারা তো মেনে নিল, সুন্নিরা মানলো না, যার জন্যে সেখানে একটা বিশাল যুদ্ধ হয় এবং সুন্নিদের রক্তপাত হয়। আজ আফসোস লাগে, সেই সুন্নিরা আজ মাতম বের করছে। এখানে শিয়া কে আছে? সুন্নিরাই তো। লজ্জা লাগে না? তোমার পূর্বপুরুষেরা এটাকে বন্ধ করার জন্য রক্ত দিয়েছে, আর তোমরা আজ এখানে করেছে। সেই মাতম আজ ইন্ডিয়াতে মানা হচ্ছে, আমার ধুলিয়ানে, আমার ঔরঙ্গাবাদে, আমার জঙ্গিপুরে, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো তো মানানো হচ্ছে, আদৌ শিয়াই নাই। দ্বিতীয়তে আসি, মৃত মানুষই ধরেন, শোক নিয়ে যাচ্ছে কোথায়? একটা জায়গায়, সেটাকে আবার দশেরার মতন, মুহররমের 10 তারিখ, তারাও 10 তারিখ গিয়ে বিসর্জন করে, এরাও গিয়ে বিসর্জন করছে, কোনো ফারাক নাই। হযরত হুসেন শহীদ হয়েছেন 61 হিজরিতে, আর 1447 সালে তারা শোক পালন করছে। শোক পালন কতদিন? 3 দিন। স্ত্রীরা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আলহামদুলিল্লাহ জানা আছে। তো ভাই কতদিন হয়েছে বলেন তো? যুগের যুগ পার হয়ে গেছে, তার শোক মানাচ্ছে। ইমান আকিদা খারাপ করে না আমার আপনার? এবারে যেটা মেন কথা বলি, আপনার বাড়ির বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, যারা শোক পালন করে ঢোল ঢাকনা নিয়ে, ঢোল তাসা নিয়ে, বাজি ফাটিয়ে, অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে এবং বাজনা বাজাতে গিয়ে 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 যারা শোক পালন করে, তাদেরকেও বলি, আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, ঢোল বাজাবেন তো? মাতম, ঢোল বাজাতে বাজাতে মাতম করবেন? কেন করবেন না? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার না? ওর সাথে বাদ্যযন্ত্রকে মিলাবেন? আপনার বাবার বাবাই মিলাবেন না? আপনার মায়ের বাবার? আপনারা চলে যাবেন তাদের বাবা যদি মারা যায় ঢোল ঢাকনা নিয়ে, তোরা তো আমাদের ইমাম হুসেনকে মেরেছিস। দ্বিতীয় যেটা মেন পয়েন্ট, কারবালাতে আসি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বলছি চলে হয়ে যাচ্ছে। আপনারা জানেন কারবালার ময়দান, কারবালার যুদ্ধ হয়েছে, এটা জানেন? কারবালার যুদ্ধ হয়েছে, একটা ইতিহাস আপনাদের সত্য ইতিহাস বলে দিই। ওখানে কারবালার ময়দানে কেউ ছিলেন না, বড় বড় সাহাবী ছিলেন না বলতে 4 খলিফা তো শহীদ হয়ে গেছিলেন, একজন তো স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তারপরে হাসান উনি সুলহা করেছিলেন, হুসেন রাজত্বতে আসেননি, মুয়াবিয়া রাজত্বতে ছিলেন। তখন এই ইরাকবাসীরা, ইরানবাসীরা
আপনারা এটা সবাই জানেন, শিয়া বইয়েও লেখা আছে, ভালোভাবে শুনুন। শিয়ারা, ইরানবাসীরা চিঠি লিখলো যে হুসেন, তোমাকে তো মক্কা মদিনার লোক পাত্তা দেয় না, আমাদের ভাষায় বলছি, চিঠি আজও ধরা আছে বইয়ে, তোমাকে তারা খলিফা মানে না, তুমি এক কাম করে চলে এসো, কুফা চলে এসো, আমরা তোমাকে মেনে নেব। এটা হয়তো সবাই শুনেছেন, আমরা মেনে নেব। এইটুকু ইতিহাস সবারই সাথে মিলে, এবং আমি যেটুকু ইতিহাস আপনাদের ওপর বলবো সবারই সাথে মিলবে। ডেকে নিল হজরত হুসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে ৭২ জন ব্যক্তি নিয়ে, অর্থাৎ রসুলের বংশধর নিয়ে, হজরত আলীর ছেলে, হাসানের ছেলে, হুসেনের ছেলে, তারপর এইগুলো সব তার বংশগুলোকে নিয়ে ৭২ জনকে নিয়ে উনি কুফার দিকে রওনা হলেন, ইরান ইরাকের দিকে রওনা হলেন। আচ্ছা, যেতে যেতে কারবালার ময়দান চলে আসেন। রাস্তায় কি হয়েছে এগুলো ওনাকে অনেকজন বারণ করেছে, এগুলো শুনেছেন। একদম কারবালার ময়দানে আপনাকে ঢুকিয়ে দিলাম। কারবালার ময়দানের আগে কাদসিয়ার ময়দান, কাদসিয়াতে তাকে বারণ করা হয়েছে, কারবালার ময়দান ঢুকলেন। কারবালার ময়দান থেকে যাবেন কুফা, এই কাদসিয়া থেকে কুফা যাবেন। কিন্তু যখন শুনতে পেলেন কি আমাকে এখানে এরা ধরপাকড়াও করবে, তখন কি করলো তারা, কারবালা, হজরত হুসেন কারবালার ময়দান চলে এলেন। এই কারবালার ময়দানে আসাকালীনে আরব বংশভূত একজন লোক, মুআবিয়া ছিলেন বাদশাহ, এটা ঠিক, এবং তার কমান্ডার ছিলেন আবদুল্লাহ বিন জিয়াদ, এটা মনে রাখবেন। আবদুল্লাহ বিন জিয়াদ ইনি হচ্ছেন আরব বংশভূত, আরবের লোক। তিরমিজিতে বর্ণিত হয়েছে যে এই বেকুফ, এই ইতিহাস আমাদের সামনে লুকায়িত হয়েছে। হুসেনকে মেরেছে তো লুকানোর কি দরকার, এর দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়েছেন। আপনার তিরমিজিতে এই হাদিসটা বর্ণনা হয়েছে, যারা আমরা অনেকেই শুনিনি। তার দিকে যেতে গেলে অনেক সময় লাগবে। তাকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছিলেন, তার মুখে নাক দিয়ে সাপ বেরিয়েছিল, মানুষ দেখার জন্য দৌড়িয়েছিলেন। কি হয়েছিল কারবালার ময়দানে? আবদুল্লাহ বিন জিয়াদ বলছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি আমার হাতে বয়াত করো। ভাই, আমি একটা কলেজের মাস্টার, যাকে প্রফেসর বলে ডাকেন, লেকচারার। আমি একজন ফকিরকে কি করে একটা সিটে, বড় সিটে বসিয়ে দিই যোগ্য মানুষ হয়ে? সে যদি যোগ্য না হয়, তবে এখানে একটা কথা, যে মুআবিয়াকে যিনারা সিটে বসিয়েছিলেন, মুআবিয়া থেকে ভালো ভালো যোগ্য সাহাবী ছিলেন, এটা মানে অমানার নয়, উনাকে নাও বসাতে পারতেন। যাই হোক, রাজনৈতিক যার রক্তে শাসন থাকে না, যারা শাসন, সরকারের ভুখা, যে আমার শাসন চলবে, আমি মানুষকে কি করে ভয় দেখাবো, তাদের রক্ত কি আল্লাহ মালিক ভালো জানেন। আবদুল্লাহ জিন বিয়াদ বলছে, আমার সাথে এ করতে হবে। তোমার সাথে কেন করব, আমাকে মুআবিয়ার কাছে নিয়ে চলো। ও নিয়ে গেল না, ওখানে যুদ্ধ শুরু হলো। এই ঘটনা জানেন, যুদ্ধ শুরু হলো। এবারে আপনারা বলুন, ওই যুদ্ধতে ৭২ জন লোক একদিকে, অসংখ্য লোক একদিকে, যাকে শিয়ারা বলছে যে মুআবিয়ার সৈন্য। তো ওই সৈন্যগুলা কোথাকার ছিল? মক্কা মদিনার ছিল ভাই, অত দূর থেকে নিয়ে গেছিল? কোন ইতিহাসে পড়েছে? তারাও বলছে না, মক্কা মদিনার ছিল না। তাহলে ইরান ইরাকের ছিল। তো হজরত হুসেনকে আল্লাহর রসুল বলছেন এটা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার, এ হচ্ছে তোমার দুটো আমার ফুল। কত মর্যাদাশীলের বা কত তার মর্যাদার জন্য আল্লাহ রসুল তার জন্য হাদিস বলেছে। আপনি তাকে কি করে মারবেন? হ্যাঁ, কি করে হুসেনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারেন আপনি? এই ইরাক শিয়ারায় ওই যে সৈন্য ছিল আবদুল্লাহ বিন জিয়াদের, যুদ্ধ আরম্ভ হলো তাদের সাথে। এই যুদ্ধ হতে 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 তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, ৭২ জনের বেশি তারা তাদেরকে হত্যা করেছে, অপোজিটকে। এবং এদেরকে বেরহমির সাথে ছোট ছোট ছেলে, বড় ছেলে, মেয়ে, তাদেরকে বন্দি বানানো হয় এবং হজরত হুসেনকে সেই কারবালায় শহীদ করা হয়। কতজনকে ভাই বলুন? একটা জিনিস বুঝার আছে, ৭২ জন, মতান্তরে ৭২ জন, তবে অনেকেই বলছেন সহি ৭২ জন। এবারে আপনাকে নিয়ে যাই, কে ডেকেছিল ভাই কুফা? ভুলে গেলেন? কুফাবাসীরা ডেকেছিল।
তো 72 জন যুদ্ধ কেন করবে? যখন যুদ্ধ শুরু হলো কুফাবাসীরা এলো না কেন? এটা আসে না মাথায়? কুফাবাসীরা এলো না কেন? ইরানবাসীরা এলো না কেন? যে হুসেনকে মেরে ফেলছে, আমরাই তো তাকে ডেকেছি চিঠি দিয়ে, সে তো নিজে আসছিল না। তারা যুদ্ধতে সামিল হলো না কেন? তাহলে ধোকাধাড়ি বুঝতে পারছেন না? কে ধোকা দিচ্ছে বুঝতে পারছেন না? আর আজ আমাদের যুবক সাপোর্ট করছে তাদের, তাদের কাছে এই আছে, তাদের কাছে ওই আছে। তুমি কাকে সাপোর্ট করছো? যারা হুসেনকে মেরেছে ডেকেও সাথ দিল না। উদাহরণটা আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরুন আমাকে আপনারা ডেকেছেন, তো সবাই তো ডাকেননি। এই ইজতিমার কমিটিগণ কথা হয়েছে, ডেকেছেন। এবার যদি আপনারা আমাকে ধরে যদি মারতে লাগেন, আর এরা যদি আমাকে বলে ভাই ও কী বলেছে, চলো তোমাদেরকে আমি সমস্যাটা মিটিয়ে দিচ্ছি, তোমাদের একটা তো বলবে। এবার যদি না বলে তাহলে তো ওরা আমাকে ডেকে মারেছে নাকি? তাহলে তো মারেছে, আপনি তো হত্যা করেছেন। তো যে আমাকে ডেকেছে পুলিশ চেক করবে ফোন, যে হ্যাঁ তাকে ধরে নিয়ে এসো, সে দেখে ওকে হত্যা করেছে, এটাই তো বলবেন। স্বাভাবিক একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করবে তো কে ডেকেছিল ভাই, জোর গলায় বলুন কে ডেকেছিল? কুফারা, ইরানেরা, ইরাকবাসীরা ডেকেছিল, তারাই সাথ দিল না, তারাই মারল। আর আজ আমরা তাদের হয়ে, তারা এগুলোকে কত সুন্দরভাবে চাপা দিয়ে দিয়েছে, যার জন্য আজ আমরা তাদেরকে এইসব মেনে নিয়েছি। আজ আমরাও মাতম মানাচ্ছি, শোক পালন করছি, আরও সব কত কি পালন করছি। সম্মানিত হাজিরিন, বহু আমি লিখে এসেছি, বললাম না যে প্রায় 4 ঘন্টা, সংক্ষেপে বলতে গেলে 4 ঘন্টা লাগবে। সংক্ষেপে আমি 4 ঘন্টাকে কি করে এত ছোট করব? অনেক বলার আছে, অনেক বলার আছে। এই করে দেখুন, আরেকটা ছোট্ট কথা বলি, ধৈর্য আছে আপনাদের আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট কথা, এটা আমরা আমাদের আহলে হাদিসদের মধ্যেও হয়, আমাদের যারা সহিহ আকীদার মানুষ তাদের মধ্যেও দ্বারা হয়। আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বলি, ইমাম হুসেন, ইমাম হাসান, এই কথাগুলো বলি। শিয়াদের এটা আকীদা যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আহলে হাদিসেরা বলে ইমাম হুসেন, ইমাম হাসান, ইমামটা লাগায়, বুঝতে পারলেন, সম্মানের। তবে এটা 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 বলা সমীচীন নয়, এটা বলা থেকে দূরে থাকা উচিত। কেন? এটা শিয়াদের আকীদা। শিয়াদের আকীদা, তাদের কাছে 12 ইমাম আসবে, 12টা ইমাম। যে ইমাম শেষ হবেন আপনার ইমাম মেহেদি থেকে। তো এই 12 ইমামের আকীদা আসছে, যার জন্য ইমাম হুসেনকে ইমাম বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যার জন্যে আমাদের সালফে সালেহিনগণ সম্মানীয় ব্যক্তির জন্য একটা ওয়ার্ড বলে দিয়েছেন যে নামের আগাদিকে লাগানো হয় জনাব বা মোহতারাম। সাহাবীদের ব্যাপারে আমাদের সালফে সালেহিনগণ বলেছেন যে আল্লাহ যে ভাষাটা তাদের ব্যাপারে নাজিল করেছেন সেই ভাষাটা আমরা বলবো। অর্থাৎ নামের শেষে কোরআনে যেমন আছে রাদিয়াল্লাহু ওয়া রাযু আন, তো আমরা কোনো সাহাবীর নাম নিতে গেলে জনাব বা হজরত লাগাই। সালফে সালেহিন বলেছেন হজরত, জনাব, মোহতারাম এই ওয়ার্ডগুলো লাগানো যেতে পারে, মৌলানাও লাগানো যেতে পারে, মৌলানাও বলা হয়েছে সাহাবীদেরকে। তো হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেন, ইমাম কথাটা থেকে বেঁচে থাকবেন, ইমাম কথাটা থেকে। দ্বিতীয় হচ্ছে যে ইমাম হুসেন আলাইহিস সালাম, তাদের আকীদা, তাদের আকীদাকে আপনি সাপোর্ট করছেন। আপনারা কি কোনোদিন বলেছেন বা শুনেছেন যে তারা বলেছে যে ইমাম আবু বকর, ইমাম উমর, ইমাম আলী, ইমাম জাইনুল আবেদিন, এরা এগুলো বলেনি। ইমাম হুসেনের ব্যাপারে বলছে, মানে পুরো দুনিয়াকে এরা ঘুরিয়ে দিয়েছে। আজও দেখবেন সৌদির ইমামের ওপরে হামলা হয়েছিল কিছুদিন আগে, সৌদির ইমামের ওপরে হামলা হয়েছিল, ইরাকবাসীরা করেছিল। গত সপ্তাহে শুক্রবার আমি খুতবা দিতে চাচ্ছি, তা থেকে কলেজে বসে বসে আমি একটা নিউজ দেখলাম আল জাজিরাতে। কি নিউজ সেটা? আরবিতে। সেখানে হযরত হুসেনের শাহাদাতকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কি? একজন কোরআনের শিক্ষককে কোরআন তেলাওয়াত করছেন, শিক্ষা দিচ্ছেন, সেই মতো অবস্থায় গিয়ে এই ইরানবাসীরা তাকে গিয়ে মেরেছে। এখনও তাদের সাজিশ আছে, এখনও তারা এই রকম আমাদেরকে ধোকায় ফেলে আসছে। অতএব এমনটা করিয়েন না, এমনটা করিয়েন না। আকীদা ঠিক রাখুন, মজবুত রাখুন, আল্লাহর ওপরে ভরসা করুন। আল্লাহ রসুল বলছেন তারা কখনো গুমরা হবে না
ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতকে একড়ে ধরে থাকো এবং আমার পরে খোলাফায়ে রাশেদিনদের সুন্নাতকে একড়ে ধরে থাকো। আলীর সাথে যদি ভালোবাসা দেখাতে হয় আপনাকে রফেদাইন করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদ বর্ণিত হাদিস, আমি যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে রফেদাইন করি, এখানে বুকে হাত বাঁধি, আবার যেভাবে আমরা করি আমাদের নামাজের তরিকা এই, হুসেনের সাথে মহব্বত করে যদি মাতম করতে হয় তাহলে তোমাকে হুসেনের আদর্শ মানতে হবে, হুসেনের আদর্শে উত্তীর্ণ হতে হবে, হুসেনের হযরত হুসেন হাসানের আদর্শে আদর্শিত হতে হবে, তারপরে আপনি তার শোক পালন করে এটাই আপনার হয়ে যাবে। তার আদর্শ মানতে গেলে এই শোক পালন হয়ে যাবে। হযরত হুসেনকে যদি মানতে চান তাহলে আপনাকে এই আপনার রফেদাইন করা লাগবে, বুকে হাত বাঁধা লাগবে, আমিন বলতে হবে। নাচত আপনি যে বলেন আমি হুসেনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, এ হচ্ছে আপনি মিথ্যা দাবিদার। আর একটা ছোট্ট জিনিস, এটা যেহেতু বক্তব্যের মাঝে নয়, কথাটা মনে পড়লো, আমি ভরে নিলাম ভাই, বলেও আমার জিভ হলো না। তো যাই হোক, যতটুকু আপনাদের পৌঁছাতে পারলাম, শিয়াদের আকিদা, ইরাকবাসীদের আকিদা কতটা নিম্ন, কতটা ইসলামের যোগ্য নয়, ইসলাম থেকে বহির্ভূত, আমি আপনাদের সামনে রাখলাম। তাদের কোরআনকে আমি আপনাদের সামনে রাখলাম। এগুলো আমার তরফ থেকে নয়, সব কিছু লিখিত আমি আপনাদের সামনে বললাম এবং রিসার্চ করে বললাম। একটা কথা, যে আজ আমার কিছু ব্রেলি ভাইরা, হানাফি ভাইরা যখন রফেদাইন করে, বুঝতে পারলেন, রফউল ইয়াদিন, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইন মানে দুটো হাত, হাত উঠাতে হবে। তো আমার এই হানাফি ভাইরা এখানে আছে, আর আমার যুবকেরা এগুলো তাদের আদর্শে আদর্শিত হচ্ছে। এই যে এই আপনার মহরমে যে মিছিল করলো না, তাজিয়া করলো, এরা এখানকার নয়, সব বাইরে দাদন খাটতে গিয়ে শিখে এসছে। সাদা সাদা লুঙ্গি পিনে দেখবেন বাইরে থেকে এসে, সিলাই করা থাকে না লুঙ্গি, ঝাং মাং ঢোল ঢাম্বা সব দেখা দেয় ভাই, সব মাঝে মধ্যে দেখা দিয়ে দেয়। জাঙ্গিয়া কোন কোম্পানির পরে আছে দেখা দিয়ে দেয়। এগুলো বাইরেকার আদর্শ, এ তোমার আদর্শ নয় যুবক। তো দেখবেন এইভাবে হাত বাঁধে। তো তারা যখন রফেদাইন করে, তারাও বলে রফেদাইন করো। তো যখন তারা রফেদাইন করে তখন কানের এই লৌটাকে ছয় না, এই তো আপনার নামাজ যে হয় না, প্রথম কিলু এটা। আল্লাহ রসুল বলেননি যে ছওয়ার আরবি মাসা, হ্যাঁ, মাসের রফাইল ইয়াদিন, এই আল্লাহ রসুল বলেন রফুল ইয়াদিন করো। তারা বলে রফুল ইয়াদিন, তারা আল্লাহ একবার আগে টুনটুনি বাজাবে, দিয়ে বাঁধবে, মানে এইখানে দেখা যেন না যায় কত বড় মাল নাকি, এই দিয়ে বাঁধলো, এটা নাই। আল্লাহ রসুল বলছেন হাত উঠাও, এই হাত উঠাতে হবে, হাত উঠাও। এবার কেউ এই টুক এলো আমাদের মধ্যেই, ভাই আপনি নামাজ শুরু হয়ে গেছে, আপনি নামাজেই আছেন, যেটুকু পান ইমামকে সেটুকু ধরেন, টুক করে মেরে দিলেন না ভাই, হাসি লাগে। নামাজ পড়তে পড়তে আপনি দাঁড়াবেন তো কতটা দেখতে পাচ্ছেন, হাসি লেগে যায় মাঝে মধ্যে এই নামাজগুলো দেখে। টুক করে হাত বাঁধবেন, ভালো করে হাত বাঁধবেন, উঠাবেন হাত, কান ছুয়া, নাক ছুয়া, মাথা ছুয়া, এই ছুয়া নয়, এবং সিনাই বাঁধবেন, এটা হচ্ছে ইয়ে। তো যাই হোক, শিয়াদের আকিদা আমি আপনাদের সামনে রাখলাম। আমার যুবকেরা এ শুনে যদি ইরানকে সাপোর্ট করে, ইরাককে সাপোর্ট করে, শিয়াকে সাপোর্ট করা হবে, তাদের আকিদাকে সাপোর্ট করা হবে, মার্সিয়াকে সাপোর্ট করা হবে, নতুন দিনকে সাপোর্ট করা হবে। তারা যে নতুন দিন নিয়ে এসছে সেই দিনকে সাপোর্ট করা হবে। আজকের মতো এখান থেকে বক্তব্য ইতি করলাম। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।